প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাত রসই মজাদার রান্না। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আর কেউ না, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী জাকিয়া বাড়ি মোমো। কেমন আছেন? কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেকদিন পর দেখা হলো, তাই না? তোমার এবারের কাজগুলো একটু সম্পর্কে জানি। কাজগুলো এবার একটু কম হয়েছে আমাদের নানা কারণে। এবার একটু কাজ কম হয়েছে, কিন্তু অল্প কিছু যা পাবেন চ্যানেল আইতে, এনটিভিতে, আরটিভিতে পাওয়া যাবে। কি কি করেছো? ঈদের কাজ, এই যে নাটক, শুধু নাটক, হ্যাঁ নাটক করেছি, আর এই যে আপনার সাথে এসেছি। কি খাবে বলো? মানে এখন তো খেতে পারবো না, আমরা খাবো ইফতারের সময়। হালিম হচ্ছে নাকি? হ্যাঁ, রান্না বান্না জানো করো, এটা আমি আগে থেকেই জানি। আসলে কি জানো, এই হালিম এমন একটা জিনিস যে রমজানে মানে হয় না, অল্টারনেট ডে না হলো যদি 3 দিন পর 4 দিন পর ভালো লাগে খেতে, একদম। আর খুব ট্র্যাডিশনাল জিনিস তো। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি তোমাকে বলছি, আমি এটা দিয়ে করব ইফাত রসইয়ের হালিম মিক্স, শাহী হালিম মিক্স। শাহী হালিম, হ্যাঁ, এটা আমার ফর্মুলেশনেই। আচ্ছা, ওই তো ট্রাই করতে পারো। আপনার রেসিপি দেখা যাচ্ছে, তাহলে শুরু করেন প্লিজ। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য কতটা ইজি ওয়েতে এটা তৈরি করা যায়। তো চলুন দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে হালিম। তো মোমো জি, এই যে এখানে হালিমের এই প্যাকেটের মধ্যে মিক্সিং ডালটা যেটা আছে সব ধরনের, সেটা 2.5 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখতে। 2.5 ঘন্টা আগে? হ্যাঁ, গরম পানিতে। হ্যাঁ, তো সময় স্বল্পতার জন্য আমাদের ভিজিয়ে রাখতে হয়েছে। আর তার সঙ্গে থাকে এই ডালটা, যখন আমরা রান্না করব তখন এই মশলাটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা সেটা করে শুরু করি। তাহলে ভেজানো ডাল মিক্সটা আমরা চুলোয় দিয়ে দিই। হ্যাঁ, আমার নিজেরও আগে খুব মনে হতো যে তোর এত কষ্ট করে গম গুঁড়া করো, তো চাল গুঁড়া করো, ডাল গুঁড়ো করে এতগুলো ডাল একসাথে করা খুব ঝামেলা মনে হতো। বাট এখন যেটা মনে হয় না, এখন সহজ হয়েছে। জীবনকে তো সহজ করতেই হবে, কারণ সময় কমে গেছে মানুষের জীবনে। কাজে অনেক সময় চলে যায়, রাস্তায় অনেক সময় চলে যায়, সবচেয়ে বেশি রাস্তায়। একদম। এখন যেটা করবো, এটার সাথে যে আমি দেখালাম এই মশলাটা দিয়ে দিব। মানে এটা সিদ্ধ করার সময় মশলাটা একসাথে? হ্যাঁ, তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। পুরো মশলাটাই লাগবে মানে একটা হালিম মিক্সের সাথে? আর মাংসে যে আলাদা মশলা থাকে তখন এটা বেশি মনে হবে না? না, ওভাবেই রান্না করতে হবে যাতে বেশি না হয়, যেহেতু এটা ডালেরই মশলা, এটা তো মাংস দেওয়া যাবে না। আচ্ছা মামা, এটা হতে থাক। এটা হতে থাক। আমি আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মাংসটা রান্না করতে তো সময় লাগে। আর মাংসটা এমন কোনো স্পেশাল কিছু না যে দেখাতে হবে। গরুর মাংস নরমাল যেভাবে মানুষ রান্না করে ঠিক তেমনি রান্না করবে। এক একজন এক এক ভাবে রান্না করে, এক এক রকম টেস্ট হয়। এক্স্যাক্টলি। কেউ এটা চিকেন দিয়ে করতে পারে, কেউ মাটন দিয়ে করতে পারে, কেউ বিফ দিয়ে করতে পারে। আমি যেমন বিফ দিয়ে করছি। ঠিক আছে, তাহলে এটা হোক, আর এটা আমি গরমে দিয়ে দিচ্ছি। এট এ টাইম দুটো হয়ে যাবে। দেখো, এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে ডালের। হ্যাঁ, সেটাই, মশলাটা একদম ম্যাজিক্যাল। আমি এখানে একটুখানি পানি দিয়ে দেব, অল্প একটু। আমাদের এই ডালটা হতে হতে আর বিফটাও গরম হতে হতে আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, খুব ইজিলি দেখানো হচ্ছে কি হালিম, ঐতিহ্যবাহী হালিম, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে রমজানে। ডালটা সেদ্ধ হবে, সেদ্ধ মানে কি অলরেডি হাফ ডান হয়েই আছে, আর মাংস তো হয়েই গেছে। এটা আমরা জাস্ট গরম করছি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, তাহলে হয়তো মিস করে যাবেন। পরে যে কি হবে সে প্রসেসিংটা আর জানা হবে না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই ক্ষীর মিক্স, কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য। ইফাত রসই ক্ষীর মিক্স ট্রাই করেছেন কি?
সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসই মজাদার রান্না। এর ভেতরে আমাদের মাংসটা তৈরি হয়ে গেছে, ডালটাও ফুটে গিয়েছে, আমরা এর ভেতর দিয়ে দিয়েছি মাংসটা। এখন দেখি কি অবস্থা। এখন তুমি আমাকে এই আদা কিছু আদা দিয়ে দিব। আদা একটা অদ্ভুত ফ্লেভার দেয়, অদ্ভুত। তারপরে আমরা দেব, এখানে দেখো তেঁতুলের সস আছে, পুরোটাই দিয়ে দেবো না, এতখানি অ্যামাউন্ট? হ্যাঁ, এটা তোমার উপরে কোনটা তোমার কতটুকু তুমি খেতে চাও, কোন কতটুকু তোমার ভালো লাগবে। ওখানে দেখো চিনি আছে, চিনি টু টেস্ট। ও, এটা তো চিনি হচ্ছে স্বাদ বাড়ায় না? এর পাশে আমি কি করবো জানো? জি, এই যে ইফাদের সরষের তেল। হ্যাঁ, সরষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। সরিষার তেলের রান্না কিন্তু অন্যরকম মজা। আমি আমার বাসায় সরিষার তেলই ম্যাক্সিমাম টাইম ইউজ করি রান্নায়, কম লাগে এবং আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানেও আমি কি করব, একটু সরষের তেল দিয়ে মুড়িটাকে ভেজে নেব। মৌরি সাধারণত দেয় না, এটা সম্ভবত আপনার, এটা আমার একটা টুইস্ট, গোপন রেসিপি। তুমি দিয়ে দিতে পারো। পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে দাও। দিয়ে তুমি এটা ভেজে নাও। এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি, এর গরমে এটা হয়ে যাবে, না হলে পুড়ে যাবে। বেশি তো প্রয়োজন হয় না। আমি এটাকে এখন সার্ভিং এ চলে যাই। হ্যাঁ, ও, এটা গার্নিশের সময় দেওয়া হবে? জাস্ট আমি উপরে দিয়ে দিই, আমি তুলে দিই। শিওর। এখানে সাধারণত আমি যতটুকু মনে পড়ে আমার, মাংস 300 গ্রাম লেখা আছে, বাট আমি 500 গ্রাম নিয়েছি। একটু মাংস বেশি দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে। বাচ্চাদেরই খাওয়া উচিত, তো হাই কনসিস্টেন্সি এরকমই হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় অনেক ঘন হয়ে যায়। ঘন হলে কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না। একটু ঠান্ডা হয়ে গেলে এমনিতেও ঘন হয়ে যায়। এখানে আপনারা তেজপাতা দেখতে পাচ্ছেন, গরম মশলা দেখতে পাচ্ছেন, কেননা আমি মাংসটা রান্না করেছি সেজন্য। আর তুমি নিশ্চয় বুঝতে পেরেছো যে হালিমটা আমি কেন এরকম ডিশে দিচ্ছি। আমি ডিশের ব্যাপারে ভীষণ চুজি, আমি দেখতেও ভালো লাগে। হ্যাঁ, যেটা আমি সেটাতেই, আমি যখন জাজমেন্টে যাই তখন আমি প্রথম ফোকাসটাই করি খাবার প্রেজেন্টেশন। তুমি যাই খাও না কেন, ওটাকে একটু সুন্দর করে যদি তুমি প্রেজেন্ট করতে পারো সেটা কিন্তু ভালো লাগে। একটু ভেসে ভেসে থাকে না তেল, ইয়ের মধ্যে দেখো না, সরিষার তেল কিন্তু খাওয়া যায়, ওরকম খারাপ হ্যাঁ লাগে হ্যাঁ না, ইয়ের মধ্যেও কিন্তু তুমি হালিমও দেখবা ওরা কিন্তু আলাদাভাবে তোমাকে তেলটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে ওখানে এই যে আদা আছে, দাও আদা, তারপরে তোমার ওটা কি বলে, বেরেস্তা। হ্যাঁ, বেরেস্তা। সুন্দর। হ্যাঁ, এটা উপর দিয়ে দিব ফ্লেভারের জন্য, যাতে ফ্লেভারটা আসে। আর দিব, এটা ছাড়া তো হবেই না, পুদিনা পাতা। পুদিনা পাতা, হ্যাঁ। আমি জানি না তোমাকে আমি দোকানের ভাইব দিতে পারলাম কিনা, বাট আপনি আপনার ভাইব দিতে পেরেছেন। এই যে মৌরির যে বিষয়টা, এটা আমি আজকে প্রথম দেখলাম। মৌরির পরে আমি দিয়ে ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা তেঁতুলের চাটনি দিয়ে বা সস দিয়ে খাওয়ার সময়, সেজন্য আমি এক্সট্রা একটু সস রেখেছি এখানে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং 12টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? ওয়াও, তৈরি হয়ে গেল তোমার জন্য আমার নিজস্ব ফর্মুলেশনে তৈরি ইফাত রসের হালিম। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। এখন তো আমি রোজা ইফতারের না যদিও খাবার, আই লাভ ফুড, মানে খেতে এত পছন্দ করি। অবশ্যই তুমি খাবে, আর এত সুন্দর করে খাওয়া কেউ যদি দেয়, থ্যাংক ইউ সো মাচ রাবেপা, থ্যাংক ইউ। এটা তাহলে আমরা কি ইফতারের সময় ট্রাই করব?
দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী খাবার হালিম, যেটা একটু টুইস্ট করে আমি করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম একটা সুন্দরভাবে যদি প্রেজেন্ট করা যায় টেবিলে, এত সুন্দর গার্নিশিং যদি থাকে, যে কেউ খেতে ভালোবাসবে, তাই তো? এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর টিভির সঙ্গে থাকুন এবং ইফাদের সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।